জান্নাত কি সবার কপালে নসিব হবে না? জান্নাত মামুর বাড়ি কইলে পাওয়া যায় না। জান্নাত কামাই করতে হয়। আমরা আসবো, মানুষ আসবো, তো পাকাগুলা পূরণ করে বসবো। সবার সামনে আসে, যদি পাকা আছে না, এগুলো পূরণ করি। যার সামনে পাকা যাক থাকবি, তার সামনে ইবলিস বসবে। ইবলিসকে দূর করতে হবে না? চাননি আপনার সাথে ইবলিসও বসুক? পাকাগুলো পূরণ করে বসি, আস্তে আস্তে ভরপুর হয়ে যাবে, কারণ সেখানে রহমত নাজিল হবে। আসেন ভক্তি ও আদবের সাথে প্রেম ও ভালোবাসা নিয়ে আমার আপনার নবী, যিনি সমস্ত নবীদের নবী, নবীকুল সরদার, রসুলকুল সরদার, নবীকুল ঈমান, রসুলকুল ঈমান, নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ শরীফ পড়ব। দরুদ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? উচ্চ আওয়াজে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়বেন। আর যারা এদিক সেদিক আছেন, জান্নাতের বাগানে প্রবেশ করেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি এ জীবনে যার দিল বাইজান, নবীর জন্য কাঁদে না, রোজ হাসরে বাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মক্কা থেকে উঠে রবি মদিনাতে ডুবে যায়, মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মানব বেশে ফুটল ফুল তুলনা বিহীন, যাহার তুল কায়া ছায়া বিহীন। আল্লাহ 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 আম্বিয়া আউলিয়া যে নামে বিলীন, সে নামে মরিতে জপি আমিন আমিন। আল্লাহ 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 মুআজ্জাজ মোহতারাম ওয়াজিবুল ইহতারাম উপস্থিত সামিন کرام, আজিমুল শান মাহফিল সদ্দবাজন সভাপতি জনাব মোহাম্মদ কবির হোসেন সাহিব, সভাপতি বাইতুল জান্নাত জামে মসজিদ। আজকে বিশেষ বক্তা ছিলেন হাফিজ মাওলানা হাবিবুর রহমান সাহিব, খতিব নূরবাগ জামে মসজিদ, নারায়ণগঞ্জ, ঢাকা। উপস্থিত বয়ান করেছেন আলহাজ মাওলানা উসমান ইবনে সাদির বেগ সাহিব, হজরত মাওলানা আবু ইউসুফ সাহিব, মাওলানা নুরুল আমিন সাহিব। মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ সাব্বির রাজা সাহিব,
উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে মুসলমান করেছে। আমরা গর্বের সাথে বলতে পারি আমি একজন মুসলিম। আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাম শফিনা হাবিবানা নূরানা নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো উচ্চ কণ্ঠে চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা বলেন এইখানে বসি লাভ হইছি না লস হইছে? মানুষ কি লাভের পাগল না লসের পাগল? দুনিয়াতে যে যে কাজ করে উদ্দেশ্য থাকে কি ক্ষতি, যেখানে কেউ সেখানে যেতে চায়, তারপরও ক্ষতি হয়। আজকে তো বসছেন, ক্ষতির কোনো কারণ আছে? কথা বলেন, পুরাটাই লাভ। ওয়াজ নসিহত হয়, কিছু শিখবো, জীবন পরিবর্তন করব। জীবন কি পরিবর্তন করব, সংশোধন করব। শুধু জানার নাম ইসলাম না, মানার নাম কি? আপনি জানেন মানেন না, এ জানার কোনো দাম? জানতে হবে, মানতেও হবে, জানতেও হবে, মানতেও হবে। এই পৃথিবীতে বাবা মার মাধ্যমেই সন্তান পৃথিবীতে আসে। বাবা মার মাধ্যমে কি আসে? সন্তান দেখে আল্লাহ। কথা বলেন, আল্লাহ বলেন কর্ম কিভাবে দেয়? স্বামী স্ত্রীর মাধ্যমে বিবাহ করার পরে সন্তান দান করে। মানে বিয়ে করছে না, যদি আল্লাহ সন্তান দাও হবে? তাহলে সব কাজ আল্লাহর না, সব কাজ বান্দার না, ঠিক কিনা? যে বলে আমার কোনো কাজ নাই, সব কাজ আল্লাহ, হে বৈরাগী। ইসলামে বৈরাগীর টাই না। কেউ যদি বলে আল্লাহর কোনো কাজ নাই, আমার সব কাম, নাস্তিক। তার মানে আল্লাহরও কাজ আছে, আমারও কাজ আছে। আমার কাজ বিয়ে করা, আল্লাহর কাজ বাচ্চা দেওয়া, ঠিক কিনা? আল্লাহ দান দেয়। যদি আপনি জমিনে হাল চাষও না করেন না, জ্বালা যদি না রোপণ করেন, দান হবে? আল্লাহ দিত, আমি তো যাইতাম, আমার কাজ আছে, আমি মেহনত করব, সেখানে আল্লাহ দান করে, ঠিক কিনা? যদি দান তো বাইন করলি, জ্বালা করলি হয়, সিদ্ধ দান করে হইব না? আল্লাহ দিবার হইলে কত মতি দিতে পারে। তার মানে তুমি নীতি রক্ষা করতে, নীতিমালা কি? বাবা মার মাধ্যমেই সন্তান আসে। বাবার পিঠ থেকে, মায়ের বুক থেকে সিমেন্ট আর বালু মিশ্রিত একত্র করা হয়। এই জন্য সন্তানের প্রতি বাবার দরদ হয় পিঠ মার্কা, মায়ের হয় বুক মার্কা। মা মরলে বাপ তালুই হয়, কিন্তু বাপ মরলে মা এত তাড়াতাড়ি মাওই হয় না। এমনও মা আছে, একটা বাচ্চা হয়েছে, স্বামী মরে গেছে, বাচ্চার দিকে তাকে জীবন কাটাই দিছে। 50 বছরের চাচা বউ মরছে, আর দোকান খুলে ফেলাইছে। হ্যাঁ, আছে না? বিয়ের কাম ভালা করবেন, তাতে অসুবিধা নেই। বললাম কি, বিয়ে করবেন, আকাম করলে গুনাহ হবে। বিয়ে করো, আপনার শক্তি আছে, বিয়ে করবেন। শক্তি আছে কি? বিয়ে করবেন। খারাপ কাজ করবেন। তাহলে বাবা মার মাধ্যমে পৃথিবীতে আসে। বাবা মার মাধ্যমে কি পৃথিবীতে আসে? আমাকে বলেছি, গত বছর আমি কবর ও হাসরের আলোচনা করেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? বাড়িতে নিয়েছিলেন না এখানে রেখে চলে গেছিলেন? নিয়েছিলেন। আচ্ছা, তাহলে আমি এবার, ওরা বলেছে পিতা মাতাও কিছু পর্দা নিয়ে কথা বলতে, খারাপ লাগবে নাকি? বলি, সাহাবী প্রশ্ন করলো, নবীজি খেদমত করব কার? নবী বললেন, কালা উম্মুকা, তোমার মা। কালা সুম্মা, মানের পরে কে?
কালা উম্মুকা, তোমার মান। তৃতীয়বার বলে কালা সুম্মা মান, তারপরে কি? নবী বলেন কালা উম্মুকা, তোমার মার। চতুর্থবার বলে কালা সুম্মা মান, এরপরে কি? নবী বলেন কালা আবুকা, তোমার পিতার। পঞ্চমবার বলে কালা সুম্মা মান, এরপরে কি? নবী কয় কালা দানাকা দানাকা, তারপরে তোমার পাড়া প্রতিবেশীর সেবা করবারে। তারপরে কার? পাড়া প্রতিবেশী। নবীজি মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। তাহলে কি মায়েরকে বেশি করব খেদমত, বাবাকে কম করবো? এই জন্য বুঝাইছেন না, বাবারও সেবা করতে হবে গো, মায়েরও সেবা করতে হবে। 3 বার কেন মায়ের কথা বলেছেন? মায়ের মধ্যে 3টা যন্ত্রণা আছে। এই কষ্টের 3 বার বলে নবী 3 বার বলেছেন, কষ্টের কথা উল্লেখ করেন। আর বাবার মধ্যে একটা যন্ত্রণা আছে, এই জন্য একটা যন্ত্রণার কথা বলতে নবী 1 বার বলেছে। জোরে বলি মার মধ্যে 3 যন্ত্রণা, বাবার মধ্যে কি? একটা। বাবার মধ্যে কি? এই জন্য মায়ের কথা 3 বার বলছে, বাবার কথা 1 বার বলছে। বাবা মা দুজনকেই খেদমত করতে হবে, সেবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের দুস্থ বুজুর্গণানি, মায়ের কথা 3 বার কেন বলেছেন? 3টা যন্ত্রণার প্রথম যন্ত্রণা হলো রে, আমি আপনি যখন মায়ের পেটে গেলাম, মা খেতে পারে না, মা ঘুমাতে পারে না রে। বাবা রাত্রে ঘুমে আছি রে, কিন্তু মা পেটে যন্ত্রণা শুরু হয়েছে, ব্যথার যন্ত্রণায় মা বসে আছে। নবীজি বলেন, যে মা রাত্রে ঘুমাইতে পারলো না, 10 মাস দাঁড়ায় নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, মায়ের আমল নামায় নফল নামাজের সওয়াব দেওয়া হবে। ওই মা রাত্রে যদি ফেসবুক চালায়, কথা বহু মহিলা আছে বাবার বাড়ি আটকে পড়ছে, তোর গরু ডিশ নাই, আমি যাইতাম না। আছে না? ও ডিশ যেদিন আনবে আমি সেদিন আসবো, এই লোকে তো বালা শখ পাবো। মহিলা নাকি তরকারি কাটেও চিন আমাদেরকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওইটো আয়া কেউ নাটক দেখত, ঘাম দেখত, ঠিক কিনা? এই জন্য বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। হ্যাঁ, আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে, কাঁঠাল গাছ থেকে, কাঁটাওয়ালা মান্দার গাছে ভালো কিছু আশা করা যায়? লাকড়িও হয় না, ধোঁয়া মার, ঠিক না? আমার বানের বাবা জিনারি, ওই মা খেতে পারে না 10 মাস। 10 মাস নফল রোজা রাখলে যে সওয়াব হতো রে, মায়ের আমল নামায় 10 মাস নফল রোজার সওয়াব দেওয়া হবে। নবী কয়, তোর মা যখন তোর মায়ের পেটে রুহু এসে গেল, খাবারের দরকার হলো, কি খাবো? তোর মায়ের মাসিক অসুখকে আমি বন্ধ করে তোর মায়ের নাভির সাথে তোর নাভির তার জোড়া দিয়েছি। আমি ইচ্ছা করলে রে আমার বান্দা বান্দি, আমি ইচ্ছা করলে তোর মুখ দিয়া পাস করতে পারতাম, কিন্তু করি নাই। রক্ত না পাক, তোর মুখটা অপবিত্র হয়ে যাবে। তোর নাভি দিয়ে আমি পাস করেছি, মুখটাকে পবিত্র রেখেছি। পৃথিবীতে আসার পরে যেন ওই পবিত্র মুখে আমি আল্লাহর নাম নিতে পারো। আল্লাহকে তোর মুখ পবিত্র রাখছি, নাভি দিয়ে পাস করছি, যেন এই পবিত্র জবানে আমার নাম নিতে পারো। আজকে এই জবান দিয়ে এমন গালি দেয়, মেঘনা নদীতে 1000 বার কুলি করলো ফাঁক হইত। এত গালাগালি করে, মনে করে যে গালাগালি জানলেই করতে হয় নাকি? এই আমি পারি না গালাগালি,
গালাগালি শিখতে কি স্কুল কলেজে পড়া লাগে নাকি? যে বেটা নিজের নাম লিখতে কলম ভাঙে হেও গাড়ি পারে, কিন্তু পারলেই বলতে হবে এটা না, আল্লাহ নিষেধ করেছে, নবী নিষেধ করেছে। এই জন্য আমি বলি, তুমিও তো বলবা নবী নিষেধ করেছে, এ কথা আমার মুখে আনবো না। আল্লাহ পবিত্র রাখছে জবান। মারহাবা বলি। আমার বানের বাবা জিনরে নবীজি বলেন, রে আমার উম্মতেরা রে, তোর মা পেটে বহন বড় কষ্ট করে করেছে, সাবধান ওই মায়ের সাথে জীবনে কোনোদিন খারাপ আচরণ করিস না রে। 2 নম্বর, মায়ের খেদমতের কথা কেন বলেছেন? আমি আপনি যখন পৃথিবীতে আসবো, মায়ের পেটে ফুটবলের মতন ছিলাম গোল, পা ছিল নিচের দিকে, মাথা ছিল উপরের দিকে, একটা ব্যথা সৃষ্টি করিয়া আল্লাহ পা নিয়ে গেছে উপরের দিকে, মাথা নিয়ে আসছে নিচের দিকে রে। একজন ফিরিস্তা আসিয়া টান মেরে লম্বা করে দেয়, মায়ের কলিজার মধ্যে সন্তান লাথি মেরে পৃথিবীতে আসে, মায়ের গান চলে যায়। পৃথিবীর কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ঔষধ নাই, মায়ের যন্ত্রণার কথা ভুলে দিবি। কিন্তু সন্তান যখন পৃথিবীতে আসিয়া ওয়াহ করে কান্না করে, মায়ের 10 মাস পেটে বহনের কষ্ট, প্রসব যন্ত্রণার কষ্ট মা ভুলে যায়। মা কো, আমার জাদুমণি রে, আমার কোলে উঠায় দাও। সুবহানাল্লাহ বলবেন না? আজ পর্যন্ত শুনছেন কোনো মা কইছে ও বড় জ্বালাইছে পেটে, লাথি মারছে, হেরে আমি শেষ করে দিব। কিন্তু আপনারা যে ডিস্টার্ব করে হেরে মারবো, কিন্তু মা সন্তান ওয়াহ করে কান্না করছে, আমার কোলে আয় জাদুমণি, আদর করতেছে, তার সব দুঃখ সন্তানের আওয়াজ শুনে ভুলে গেছে। সুবহানাল্লাহ বলি। মায়ার নবী বলেন, এ আমার উম্মতেরা, তোর মা তোকে প্রসব যন্ত্রণা বড় কষ্ট করে করেছে, মায়ের অন্তরে এটা বড় কষ্ট, সাবধান ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও নারী। ওই মায়ের সাথে খারাপ আচরণ। 3 নম্বর, মায়ের কথা বলেছেন, আমি আপনি যখন পৃথিবীতে এসেছি, ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, বাবাজি আপেল খেতে পারি না, আঙ্গুর খেতে পারি না, কি খাবো রে? আল্লাহ কতই পৃথিবীতে আসার আগে তোর মায়ের বুকের উপর আমি খাবারের ব্যবস্থা করেছি। তোর মার বুকের উপর আমি খাবারের ব্যবস্থা করেছি। এই খাবার শুধু খাবার না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুবহানাল্লাহ বলি। রোগ প্রতিরোধ ক্ষমতা কি বাড়ায়। আমার আল্লাহ বলেন, এই খাবার বেশি গাঢ় করি না আমি, বেশি গাঢ় করলে তোর স্বাস্থ্য দুর্বল, হজম করতে পারবে না। আমি হালকা পাতলা করে দিয়েছি, হালকা মিষ্টি দিয়েছি। ওর মার বুটার মধ্যে একটা ছিদ্রি দেই নাই, একটা ছিদ্রি হলে তুই টান দিলে কচি কণ্ঠ গলা আটকা পড়ে মরে যাবে। আমি আল্লাহ তোর মায়ের বুঠার ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে দুধ বাহির করে তোরে লালন পালন করছি। আল্লাহ ইনসান, আল্লাহকে মানুষ বানাইছি আর তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি। জোরে কন্যা, আরো জোরে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ 32টা ছিদ্র দিয়ে দুধ বাহির করে তোরে খাওয়াইছি রে। কত দুধ খেয়েছি তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, সবচেয়ে কম দুধ যেই বাচ্চা পান করেছে 9.5 মণ দুধ পান করেছে। সবচেয়ে বেশি যেই বাচ্চা দুধ পান করেছে 35 থেকে 40 মণ দুধ পান করেছে। সবচেয়ে কম যে খাইছে, তারপরে 9.5 মণ খাইছে। সবচেয়ে বেশি যে খাইছে 35 থেকে 40 মণ খাইছে। মায়ের 1 ফুটা দুধের দাম দিতে পারবে না। যিনি হলেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, ইমামুল আউলিয়া, ওই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কিয়ামতের দিন যদি আমার মা কয় না আমাকে আমার দুধের মূল্য দাও, উনি বলেন আমি আব্দুল কাদিরের সারা জিন্দেগি সব নেকি দিল আমার মার 1 ফুটা দুধের দাম দিতে পারবে না। এদেশের কোনো আর আছে নাকি কেউ? হ্যাঁ, দিতে পারবা?
নবীজি বলেন, আমার উম্মতেরা, তোর মা বড় কষ্ট করে দুধ পান করাইছে রে, তুই কথা বলতে পারতে না, যখন ওয়া করে কান্না করতি, তোর মায়ের অন্তরে আমি ভালোবাসা দিয়েছি, তুই কান্না করলে বুঝতো তোর খিদা লাগছে, তোর মা হাজার কাজ বাদ দি তোকে কোলে নিয়ে দুধ খাওয়াইছি। সাবধান, ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও না রে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 4 নম্বর, বাবার কথা বলেছেন। বাবার মধ্যে একটা যন্ত্রণা বাবাজি, আমি আপনি যখন মায়ের পেটে গিয়েছি, বাবা করছে হিসাব বাড়াইছে, ইনকাম বাড়াই দিছি, নিজে ভালো কাপড় পরে না, টাকা জমাইতেছি, ভালো কিছু খায় না, টাকা জমায়, এইভাবে মেহনত করতেছি। আমার ছেলে মিস্টার হবে, আমার ছেলে মাস্টার হবে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে বড় হবে, বিল্ডিং বানাবো, সুখীতে থাকবে, এই চিন্তা তোমাকে বাবা বড় কষ্ট করে লালন পালন করছে রে। বৃষ্টি ভিজিছে, রৌদ্রে শুকাইছে, প্রবাসী জিন্দিগি করেছে, মানুষের বাড়ি কাজ করেছে। নবী কো সাবধান, তোর বাবার অন্তরে এই যন্ত্রণা আছে, ওই বাবার সাথে জীবনে কোনোদিন খারাপ আচরণ করিও না রে। দুনিয়ার যত পাপ আছে রে, সব পাপ ইচ্ছা করলে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদব আল্লাহ মাফ করে না রে। দুনিয়ার যত পাপ আছে সব পাপ ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু মা বাবার বেয়াদবকে আল্লাহ মাফ করে না রে। দুনিয়ার সব পাপের সাজা শুরু হয় মরণের পরে বাবাজি, দুনিয়ার সব পাপের সাজা শুরু হয় মরণের পরে, কিন্তু মা বাবার বেয়াদব সন্তানের সাজা শুরু হয় দুনিয়ায় থাকতে। এদের আকাম দুনিয়ার থেকে শুরু হয়, হে বাপরে খাওয়াইছে না, এর ফুলা ওরে খাওয়ায় না, কথা হয় না। এক বেড়া এর বাপরে গামছার মধ্যে গলা বাঁধিয়া 50 টাকা নিয়ে এনেছে, 50 নিচে পরে বাপে করে পুত 8টা নিচ্ছে, আর এক হাত নিলে জুলুম করবে। হ্যাঁ, 50 আনছে, জুলুম হয়েছে না, আর এক হাত নিলে জুলুম হবো, আমিও তোর দাদারে 50 নিচ্ছি, আমিও তোর দাদারে, আমার সমান সমান হয়ে গেছে, যেমন পাপ করছি তেমন পেয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আপনি যেমন এসকাবেন আপনাকে তেমন নাচাবে, ঠিক কিনা? বাপ কা বেটা সিপাহী কা গোরা, পুরা না হলে উসকে তোরা তোরা, ঠিক কিনা? তোরা হলো আমার বানের বাবা দিনারে। ও দুস্থ বুজুর্গরা, শুনে যাও যুবক বন্ধুরা, রাত যখন হয়ে যাবে রে, তোর মা বাবা তোর প্রতি খুশি হইয়া যখন দুজন ঘুমাবে, সন্তানের প্রতি মা বাবা খুশি হইয়া রাত্রে ঘুমালো, সকালবেলা দুজন খুশি হইয়া ঘুম থেকে উঠলো, আমার আল্লাহ ওই সন্তানের জন্য 2টা জান্নাতের দরজা খুলে দেয়। একজন যদি খুশি থাকে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, 2জন যদি বেজার থাকে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়, 2জন যদি বেজার থাকে 2টা জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। এক ব্যক্তি বলে, নবীজি আমি আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করি, তারা আমার সাথে ভালো ব্যবহার করে না, আমি তাদের খেদমত করি, ইহসান করি, তারা আমার সাথে করে না, নবী আমি কি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবো না? আল্লাহ নবী 3 বার বলেন, মা ইনজালামাহু ওয়া ইনজালামাহু ওয়া ইনজালামাহু, যদিও তোমার মা তোমার সাথে ভালো ব্যবহার করে না, তারপর তুমি তোমার মা বাবার সাথে জুলুম করতে পারবে না। মা বাবা যদি জুলুম করে আদালতে আল্লাহ বিচার করবে। অনেক মা বাবা আছে এক ছেলের এক নজরে দেখে, আরেক ছেলের আরেক নজরে দেখে, এক ছেলের 10 কেজি জমি দিয়ে দিয়েছে, আরেক ছেলের বাদান্য বানাইছে, আছে না? কিন্তু সন্তান হয়ে মা বাবার বিরুদ্ধে দেওয়া যাবে না, তবে খবর আছে মা বাবার আদালতে হিসাব দিতে হবে। আদালতে কি হিসাব দিতে হবে, বিচার দিতে হবে, আল্লাহর আদালতের কাজ করা। অনেক আছে দেখবেন যে ছেলের টাকা আছে, এই ছেলের নাতিরে বাইরে আদর করে চুমায়, কিন্তু যে ছেলের টাকা নাই ওর ছেলে দেখলে দূর দূর করে তাড়ায় দেয়। কথা কথা, এটা দাদা না জানি, দাদি না জানি, কথা কথা। কারণ প্রাণের বাবা দিনারে
নাতিদেরকে আদর করা আল্লাহ নবীর সুন্নাত, নাতিদেরকে আদর করা দয়াল নবীজির সুন্নাত। পৃথিবীর মানুষ জানতো না গালে চুমু দিলে ভালোবাসা হয়। আল্লাহর নবী ইমাম হাসান হুসেনকে গাল মুবারকে চুমু খেয়ে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিখাইছে। গালে চুমু খেলে যে ভালোবাসা হয় পৃথিবীর মানুষ জানতো না। নবী প্রথম ইমাম হাসান হুসেনের গালে চুমু খেয়ে পৃথিবীর মানুষকে ভালোবাসা শিখাইছে। নাতিদেরকে আদর করা নবীর সুন্নাত। মারহাবা বলি। এখন এইটার খবর নেই কত জায়গায় চুমা দেয়। নাউজুবিল্লাহ বলে জাগা মতো দেয় না, আকাম করে, ঠিক কিনা? বেশি তো কুলাসা করে কম যাইত না, বেজাল না। রোশে পরে সাল্লাল্লাহ চাচা হয়ে আবু লাহাব নবীর কালেমা পড়ে নাই, দোজাহানের বাদশা নবী আবু জাহেল মানে নাই। সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আদম যখন মাটি পানি, নূর নবীজি খোদার রাসূল, সৃষ্টি কুলের নাহি কিছু, নবী গো আপনার সমতল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের দুস্থ বুজুর্গণ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে একটা বিয়ে করেছিলেন। ওই বিবির গর্ভ থেকে একজন মেয়ে এসেছিলেন, যার নাম আসমা বিনতে আবু বকর। ওই আসমা একদিন নবীজির কাছে আসিয়া বলে, মায়ের নবীজি, আমার মা মুশরিকা শিরক করে গো। আমি আসমার কাছে আসি, নবী আমার মা আল্লাহকে মানে না, আপনি রাসূলকে মানে না, কিন্তু আমি আসমার কাছে আমার মা আসি, ওই মায়ের সাথে কেমন আচরণ করতে পারি? ওই মায়ের সাথে কেমন আচরণ করতে? নবীজি বললেন, রে আসমা, যদিও তোমার মা মুশরিকা শিরক করে, আল্লাহকে মানে না, আমি রাসূলকে মানে না, তারপরে তোমাকে পেটে বহন করেছে, প্রসব যন্ত্রণার কষ্ট করেছে, দুধ পানের কষ্ট করেছে। সাবধান আসমা, ওই মুশরিকা মায়ের সাথে ভালো আচরণ করবারে। আমার মা তো মুশরিকা না, আমার মা ঈমানদার। কথা বলা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করেছে বাবাজি, তার বিবি তারে বড় ভালোবাসে, বিবিও তারে ভালোবাসে, সেও বিবিকে ভালোবাসে। সে একদিন নবীর কাছে বলে, নবীজি, আমরা দুজনে কোনো ঝগড়া নাই, কিন্তু আমার বাবা ওমর বলে আমার বিবি নাকি তালাক দিয়ে দিব, ওই বিবি রাখলে নাকি দিন রক্ষা হবে না, ওই বিবি তালাক দিতে আমার বাবা আহ্বান করেছে। আমরা দুজনে কোনো ঝগড়া নাই, বিবি রাখলে বাবা বেজার, বিবি কি রাখবো না ছেড়ে দিব? নবী বলেন, যাও আব্দুল্লাহ ইবনে ওমর, তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার বিবি তালাক দেয়া হলো, তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো রে। দেখুন আমার কত অন্যান্য বাড়িতে 1 2 3 হইলে ই কথা করলে আমি খুশি। হ্যাঁ, অর্থাৎ গুরুত্ব বোঝানোর জন্য মায়ের কথায় বিবি ছাড়া যায়, বিবির কথায় মা ছাড়া যায়, মায়ের বাবার কথায় বউ ছাড়া যায়, মায়ের কথায়
বউর কথায় বাপ ছাড়া যায় না। আপনার কোন বউ বালা না মা বালা? হ্যাঁ, রাস্তা বালা না মাহফিল বালা? বাজার বালা না মসজিদ বালা? বউ বালা না মা বালা? কাপড় বউরে আগে না মারে আগে? বড় লুকে নেই খুলনে বেটিও কো ঈদের আগে লাল রঙের 13 পায়ের শাড়ি না দিলে এবার ঈদের কপাল আগুন। বেটি ঈদই ফুরি লিব, হ্যাঁ, অথচ সারা মাস বেঁচে জামাই রোজাও রাখছে না। এইবেলা কইছে না যে রোজা না রাখলে এইবার কপাল আগুন দিব, শাড়ি না দিলে নাকি আগুন দিব। হ্যাঁ, মহিলারও দুঃসে লাভ নেই। এক মহিলা হুজুর আপনার কথা শুনিয়া স্বামীর ফজরের সময় লেফের কোনার দূরে টান দিছি নামাজ পড়ার জন্য, কামার জামাই বড় বড় চোখ করে চায়, কার একটা টান দিবি কুরবানি করলি। মহিলা পারবো কেন? বেজার থলে পারা যায়। আমার বানের বাবা দিরানি, মা বাবার দিকে রহমতের নজরে যদি তাকান, আল্লাহ কবুল হজের সব আমল নামায় দিবি। 50 বার হজ করেছে, কেউ বলতে পারবে না আমার হজ কবুল হয়েছে। মা বাবার একটা নজর দিয়েছে, কবুল হজের সব পেয়েছে। আল্লাহ এত দয়ালু, 100 বারও যদি তাকান নবী বলেন 100টা কবুল হজের সব আমল নামায় দিবি। এখন রহমতের নজরের ব্যাখ্যা কি? এইভাবে তাকায় তাকা এই কথা কয় কেটে গেল, এই কথা কয় কেটে ঘুমে তুললে বাসায় যাও, চুপ থাক। বাড়ি শুনছিলি এতিমের মাথা আতাইলে সব হয়। এতিম পাইলে মাথা আতায়, কিন্তু 10 টাকা জীবনে দেয় না। এটা আতানির কথা বেশি, এই আতানির কথা না। রহমতের নজরের কথা বলেছে, তুমি উত্তরের ঘরে বিবিকে নিয়ে কুরমা পোলাও খাবি, মা দক্ষিণের ঘরে উপবাস থাকবি। তুমি কিছু কম পরে বলবা মা কেমন আছো, ধ্যান করে তাকে তাকলা এই রহমতের নজরে। এটা না বাবা, রহমতের নজরের ব্যাখ্যা কি? মা কি খাবা, একটা খাবার দিলা, এটা রহমতের নজর। বাবা লুঙ্গি লাগবি নি, এটা একটা রহমতের নজর। বাবা একটা কাপড় শার্ট প্যান্ট লাগবি নি, গেঞ্জি লাগবে নি, পাঞ্জাবি লাগবে নি, টুপি লাগবে নি, মা ওষুধ লাগবে নি, অজু করবানি, তৈল লাগবে নি গো মা। বাজারে গিয়েছেন, বাজার করে 100 টাকা রয়ে গেছে, বাবাজি 250 গ্রাম আঙ্গুর কিনে বাজার থেকে মায়ের মুখে উঠে দিবেন। এটা বাবা রহমতের নজর। এরকম যতটা রহমতের নজর দিবা, যতটা খেদমত করবা, ততটা কবুল হজের সব আমল নামায় পাবারি, ততটা কবুল হজের সব আমল নামায়। খেদমতের কথা সুবহানাল্লাহ বলি না। প্রাণের বাবা দিনানি, বহু সমাজে যুবক আছে মারে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না, মারে বুড়া কয়, মারে বন্নি কয়। দুনিয়ার জমিনে যদি বাস্তব মানুষ শয়তান, জিন শয়তান, যদি বাস্তবে মানুষ শয়তান দেখতে পারেন, যারা মা বাবার খেদমত করে না তারা হলো মানুষ শয়তান। আর বাস্তব শয়তান আল্লাহ ওদেরকে মাফ করবে যদি তার মা বাবা তারে মাফ না করে। মা বাবা মাফ করলে আল্লাহ মাফ করবে, আল্লাহকে তোর মা বাপ মাফ করবে না, আমি মাফ করব না। ওরা শয়তান, ওরা কি শয়তান না হলে আকাম করতো। মোবাইল বাজে কে? এটা সরাও বাবা, একটা টুপি মাথার দিতে হয়, গরম লাগে। গরম লাগে না? মারহাবা বলে খারাপ লাগতেছে? হ্যাঁ, আর বলবো? অনেকের মনে করতেছে হুজুরি ওয়াজ করবে না, দরকার আছে কি না? জাতির পরিবর্তন দরকার আছে না? আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী, খেয়াল করেন ভালো করিয়া, অপ্রাণের বাবাজি মা বাবার সেবা করবা, খেদমত করবা। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে লম্বা হাদিস বর্ণিত, উনি বলেন 3 বন্ধু রাস্তা দিয়ে যায়,
যেতে যেতে হঠাৎ বৃষ্টি এসে যায়, আশ্রয় নেওয়ার মতন কোনো জায়গা পায় না গো। তিন বন্ধু পাহাড়ে উঠিয়া গুহার ভিতর ঢুকে পড়ে। একটা পাথর আসিয়া গুহার মুখ বন্ধ করে দেয়। তিন বন্ধু গুহার ভিতর আটকা পড়ে যায়। এক বন্ধু আরেক বন্ধু রেখো, বন্ধু জীবনে এমন জায়গায় ধরা পড়েছি, আল্লাহ যদি উদ্ধার না করি পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না রে। উসিলা নিয়ে দোয়া করা কি শিলা জায়েজ আছে? উসিলা নিয়ে দোয়া করা কি জায়েজ আছে। জায়েজ আছে। এক বন্ধু বলে, আল্লাহ ও মালিক, আমি গরিব মানুষ, প্রতিদিন ছাগল রাখতাম, বিকাল বেলা বাড়ি ফিরিয়া ছাগলের দুধ দহন করে সর্বপ্রথম আমার মা বাবারে খাওয়াইতাম, সর্বপ্রথম আমার মার বাবারে খাওয়াইতাম, তারপরে আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম, তারপরে আমি আর আমার বিবি খাইতাম। একদিন আসতে রাত হয়ে গেছি, দুধ দহন করে আমার মা বাবা শুয়ে গেছে, আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই। সারা রাত সন্তানরা কান্না করেছে, আমি আমার মা বাবাকে না খাওয়াইলে আমি খাওয়াবো না। সকাল যখন হয়ে গেছি, মা বাবা ঘুম থেকে উঠেছে, তাদেরকে খাওয়াইছি, সন্তানদেরকে খাওয়াইছি, আমি আর আমার বিবি খাইছি। ও মালিক, আমার মা বাবার এই খেদমত যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, এর উসিলায় আমাদেরকে মুক্তি দাও। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যা যা পাথরের 3 ভাগের 1 ভাগ সরাইয়া দেন। আল্লাহু আকবার বলেন না। দ্বিতীয় বন্ধু বলে, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, তার প্রতি আমি লোভ ছিল। একদিন সে 100 টাকা আমার কাছে ধার নিতে আসছে, বেবিচারের শর্তে আমি 100 টাকা দিতে রাজি হলাম, তার এত দরকার, সে রাজি হয়ে গেল। অন্ধকার ঘরে যখন দরজা বন্ধ করে ঘরের ভিতর প্রবেশ করেছি, তখন আমার বোন বলে, ভাইরে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, যেই ঘরে পৃথিবীর কেউ নাই ওই ঘরে আল্লাহ আছে। আল্লাহ কো, তুই যেখানে আমিও আছি। জোরে বলি, আল্লাহ আছে। তুমি একা আছো মনে করিও না, আরেকজন আছে। দুজন থাকলে দুজন মনে করবা না, 3 জন আছে। জোরে বলি, কয়জন আছে? 3 জন আছে। ওই যুবক দেখে বলে, মালিক, আমার বোন যখন আমাকে বলল, ভাই আল্লাহকে ভয় করো, তখন আমি ইচ্ছা করলে জেনা করতে পারতাম, একমাত্র তোমার ভয় আমাকে সেখান থেকে রক্ষা করেছে। আল্লাহ গো, আমি জিনা করি নাই, ঘর থেকে বের হয়ে গেছি, ওই দিনের তোমার ভয় যদি তোমার কাছে পছন্দ হয় থাকে, এর উসিলায় মুক্তি দাও। আল্লাহ বলেন, ফেরেশতারা যান, পাথরের বাকি 2 অংশের আরেক অংশ সরাই দে। আর জোরে। আরেক বন্ধু বলে, আল্লাহ ও মালিক, আমার ঘরে এক ব্যক্তি কাজ করত, সারাদিন কাজ করে 1 পারাক চাল পাকে, 1 পারাক চাল পাবে, সারাদিন কাছিয়া কমনি, আমার পাওনাটা আমাকে মাপিয়ে ঝুঁকিয়ে দিয়ে দাও। আমি মাপিয়ে ঝুঁকিয়ে তাকে পাওনাটা দিয়ে দিলাম। সে নিয়ে বলে, মনিবরি, এখন আমার দরকার নাই, যেদিন আমার দরকার সেদিন তোমার কাছ থেকে নেব, তুমি আমানত রাখলাম। উইলে যুগ ছেলে ডেকে বলে, গুহার থেকে গল্লা, ওই লোকের আমানত অনেক দিন হয়ে যায় না, আমি তার আমানত দেখলাম নষ্ট হবে, বাজারে বিক্রি করে ছাগল কিনলাম, ছাগল বাড়তে বাড়তে গরু কিনলাম, গরু বাড়তে বাড়তে গোয়াল ঘর বানালাম, রাখলাম। বহুদিন পরে আল্লাহর বান্দা, শেখ আল্লাহর বান্দা, আমার আমানত আমাকে ফিরে দাও। আমি বললাম, যা যা, গোয়াল ঘরে যায়া গরুগুলা নিয়ে যা। আপনি হলে কইলে, আপনি কে রাখছিলেন, কে আমানত, আবার ভালো করে, কারণ সুরে দেশ ভরে গেছে। কি খবর, তবে কোন দিন রাখছিলেন? ভুল হয়েছে তো। ওই লোক দেখে বলে, মালিক, ইচ্ছা করলে তার 1 পারাক চাল দিয়া বিদায় দিতে পারতাম, কিন্তু গোটা আমানতদারি দিয়া বিদায় করেছি। আল্লাহ গো, এর উসিলায় মুক্তি দাও।
আল্লাহ বলে ফেরেশতা পাথরের বাকি অংশ সরাইয়া তিন বন্ধুরে হাতে ধরে ধরে গুহার থেকে উঠায়া দাও। তাহলে আমানত রক্ষা করলে বিপদ থেকে বাঁচা যায়, গুনাহ থেকে বাঁচলে বিপদ থেকে বাঁচা যায়, মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়। মা বাবার সেবা করলে বিপদ থেকে বাঁচা যায়।